নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। 2019 সালে পুলওয়ামা হামলায় রক্তে ভিজেছিল উপত্যকা। তারপর ধীরে ধীরে সন্ত্রাসবাদের অসুখ থেকে সেরে উঠছিল কাশ্মীর। পর্যটনের হাত ধরে হাসছিল উপত্যকা। 6 বছর পর আবারও কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় বইল রক্ত স্রোত। 22 এপ্রিল 2025 কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে ধর্ম জিজ্ঞাসা করে মারা হলো পর্যটকদের। 26টি প্রাণ নিমেষে শেষ হয়ে যায়। সেই ঘটনার 1 বছর পেরোলো, এখনো টাটকা স্মৃতি। সালের 22 এপ্রিল কাশ্মীরের বৈশরণ ভ্যালির চেহারা বদলে গিয়েছিল এক মুহূর্তে। অসাধারণ এক পাহাড়ি উপত্যকায় নেমে এসেছিল মৃত্যুর নিকষ ছায়া। আনন্দ বদলে গেছিল বিষাদে। পেহেলগাম হামলার পর 1 বছর পেরিয়েছে, এখনো সেই ভয়াবহ দিনের স্মৃতি টাটকা। বুধবার পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই হামলায় প্রাণ হারানো নিরীহ নাগরিক ও সেনানীদের আত্মত্যাগের কথা কখনো দেশ ভুলবে না। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় 26 জন পর্যটকের। একেবারে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে পুরুষদের হত্যা করে সন্ত্রাসবাদীরা। কখনো কলমা পড়তে বলে, কখনো শরীরী লক্ষণ পরীক্ষা করে, কখনো হিন্দুত্বের চিহ্ন দেখে শেষ করে দেওয়া হয় 26টি অমুসলমান প্রাণ। মৃত্যু হয় এক ঘোর সবারইরও। পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে ত্রাসের রাজত্ব চালায় বন্দুকধারীরা। নৃশংস জঙ্গি হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাকিস্তান সরাসরি এই জঙ্গি হানার দায় অস্বীকার করে। এরপর 22 এপ্রিলের জঙ্গি হানার ঠিক 15 দিনের মধ্যে 6 মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের ধুলোয় মিশে যায় 9টি জঙ্গি ঘাঁটি। তার মধ্যে ছিল মৌলানা মাসুদ আজহারের সাম্রাজ্য। বাহাওয়ালপুর, মুরিদ সহ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। বছর ঘুরলেও পেহেলগাঁওয়ের হামলার স্মৃতি এখনো টাটকা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।